বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বয়ান চলাকালীন অবস্থায় তুমুল সংঘর্ষ চলছে। তার কারণটি হলো যে আপনারা জানেন কুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে গত অগাস্ট মাসে। তো কুনি হাসিনার পাঁচাটা একজন দরবারি আলেম ছিল। তো ওই বাইতুল মোকাররমের খতিব ইমাম সাহেব কুনি হাসিনার সাথে উনিও গায়েব হয়ে যান, আপনারা তা জানেন। তো আজকে ঘটনা ঘটেছে যে বয়ান চলাকালীন অবস্থায় বাইতুল মোকাররমের মসজিদের কমিটিগণ তারা আরেকজন নতুন খতিবকে নিযুক্ত করেছেন, 1 মাস হয়ে গেছে। তো আজকে কি হলো যে বয়ান চলাকালীন অবস্থায় একজন মুরব্বী দাঁড়িয়ে বলতেছেন নতুন খতিবকে যে আমাদের পুরাতন খতিব সাহেব এসেছেন, আপনি নেমে যান। তো এই বিষয় নিয়ে দুই গ্রুপ হয়ে গেল, দুই গ্রুপ মুসল্লির মধ্যে তুমুল সংঘর্ষ চলেছে। এই হলো মূল কারণ, আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। তো এখানে কথা হলো এই কুনি হাসিনার পাছাটা যে আলিম নামের জালেম, এই নিকৃষ্ট ব্যক্তিকে খারা সমর্থন দেয়। আবার বাইতুল মোকাররমে মসজিদে ইমামতি আর খতিবগিরি করার জন্য কে তাকে চান্স দেয়, এই হলো প্রশ্ন। এটি খতিয়ে দেখার জন্য আমরা সেনাবাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি যে এই পাছাটা এই জালেম, উনি আলেম না জালেম, কুনি হাসিনার সঙ্গে উনিও গায়েব হয়ে গিয়েছিলেন। তো এখন কোত্থেকে উনি বের হয়ে এসে উনার পক্ষে কারা সাফাই গাচ্ছে বা কেন উনার পক্ষে মুসলিমরা বলতেছেন যে আপনি নেমে যান, আমাদের আগের খতিব মসজিদে ওয়াজ করবেন, মসজিদে ইমামতি খতিবগিরি করবেন। এই কথা বলার সাহস ওই মুসলিমরা কোথা থেকে পেল তার জবাব দিতে হবে। কারণ এই সমস্ত পাঁচটা আলেম নামের জালেম সরকারের পাঁচটা গুলামদেরকে আমাদের জাতীয় বাইতুল মোকাররম মসজিদে কোনো প্রকার চান্স দেওয়া হবে না। এদের শাস্তি হলো এদেরকে কারাগারে নিক্ষেপ করা। কারণ এদেরকে আমাদের মহানবী হাদিসে বলেছেন আশারুন নাস ফি তাহতিস সামা, আসমানের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এক শ্রেণীর আলেম নামের জালেম। তো এই ছিল বাইতুল মোকাররমের সংঘর্ষের মূল কারণ, যা আপনাদেরকে জানাইবার চেষ্টা করেছি।